আইনের মধ্যে থেকে নারী নিপীড়নকারীদের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। নারী নিপীড়কদের জন্য তদবিরকারীদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি ছাত্র সংগঠনটির। নারী নির্যাতন চলতে থাকলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল নেতারা। আহমেদ সারওয়ারের রিপোর্ট। দেশে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে সোমবার সুপ্রিম কোর্টের সামনে মানববন্ধন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে নেতারা বলেন, নারীর প্রতি সহিংসতা গত কয়েক মাসে বেড়েছে এমন নয়, তা চলছিল গত 15 বছর ধরেই, কিন্তু গণমাধ্যম স্বাধীন না থাকায় বিষয়গুলো উঠে আসেনি। তখন এই দেশে আমার কোন বোন ইফটিজিং এর শিকার হচ্ছে, তখন এই দেশেরই কোন এক গ্রুপ ইসলামের ফতোয়া দিয়ে তাদেরকে জেল থেকে বের করে নিয়ে আসছে। কোন ইফতিজার, কোন ধর্ষণের প্রমোটকারীদেরও শাস্তি হতে হবে। যখন পৈশাচিক হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা ছিল, তখন মানুষজন জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সেই জুলুম নির্যাতন আবারও যদি ফেরত আসে, তা অত্যন্ত কষ্টদায়ক, হৃদয় বিদারক। মানববন্ধনে ছাত্রদল নেতারা বলেন, দেশের আপামর জনতা সমর্থন দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবথেকে দুর্বল সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরেও তারা আইনশৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকারের যে স্টেক হোল্ডার এবং যে দুই একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তদবির করছে, তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত। দিনের পর দিন এই নারীদের প্রতি সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, নারী নিপীড়ন বৃদ্ধি পাচ্ছে, ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। কিন্তু আমরা গণতান্ত্রিক ধারায় যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সরকারের নিকট থেকে শুনতে পাচ্ছি। আপনারা আইনের মধ্যে থেকে দ্রুততম সময়ে বিচার সুনিশ্চিত করবেন। যদি এ ধরনের ঘটনা অব্যাহত থাকে, যদি নারী নিপীড়ন অব্যাহত থাকে এবং সুষ্ঠু বিচার আমরা না পাই, আমরা বলতে চাই অতি শীঘ্রই ছাত্রদল আবারও রাজপথে নামতে বাধ্য। অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তী সরকারকে কঠোর হবার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে আহমেদ সারওয়ার, বাংলা ভিশন, ঢাকা।